হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটা কথা বলি, কথাটা একটু বলতে বাধ্য হচ্ছে। সেটা হচ্ছে কিছু কিছু প্রবলেম আছে না, যেটা নিজেরাই সলভ করা যায়। কিছু প্রবলেম আছে যেটা নিজেরাই সলভ করা যায়, যেখানে আমাকে মেসেজ করার কোনো দরকার পড়ে না। একটু ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে, সঙ্গে সঙ্গেই একটা মেসেজ আমাকে করে দিলে কি হয়। আমি ব্যস্ত থাকি, আমি এত মেসেজের কিন্তু রিপ্লাই দিতে পারি না। আমি অনেক রকম ক্লাস করি, অনেক রকম জিনিস শিখি, শেখাই, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে খুব ছোট ছোট অনেক জিনিস থাকে যেগুলোর উত্তর নিজেই পাওয়া যায়। তার জন্য বারবার আমাকে মেসেজ করার দরকার নেই। আমি বুঝি কার প্রশ্নের উত্তর দিতে হবে, কার দিতে হবে না, ঠিক আছে? তো দয়া করে বলছি, সবাই নিজের উপরে একটু ধ্যান দাও, একটু ভাবো। যে প্রশ্নগুলোর উত্তর নিজেরাই পেয়ে যাবে, সেই প্রশ্নগুলোর উত্তর নেওয়ার জন্য প্লিজ আমাকে এত মেসেজ পাঠাবে না। দয়া করে বলছি, এত মেসেজ পাঠাবে না। আমি নিশ্চয়ই তোমাদের সাথে আছি, আমি বন্ধু হয়ে দিদির মতো, গাইডের মতো সবসময় তোমাদের সাথে আছি। কিন্তু এটাও বুঝবে, যাকে বারবার প্রশ্ন করছো সেই মানুষটাও কিন্তু একজন মানুষ। তারও কিছু কাজ থাকে, সে ব্যস্ত থাকে, তারও একটা মন আছে, তারও একটা চিন্তা আছে, সেও প্রেশারের মধ্যে থাকে। এত লোকের কথা, এত লোকের প্রবলেম সারাদিন যে শুনি, আমি প্রচুর প্রেশারের মধ্যে থাকি। তো কিছু হলেই আমাকে মেসেজ করে দেওয়া, কিছু হলেই আমি লিখে দিলাম, ভয়েস মেসেজ পাঠিয়ে দিলাম, না, এটা করো না। দয়া করে বলছি, করো না। নিজেরা কিছু জিনিস সলভ করার চেষ্টা করো। যখন রিডিং করো, খুলে সব কিছু বলে দিই, ভালো করে বুঝিয়ে বলে দিই, তারপরেও রেসপন্স করি। কিন্তু কিছু একটা জীবনে ঘটলেই আমাকে মেসেজ করা, দয়া করে সেটা করো না। আমি অ্যান্সার দিতে পারবো না, ঠিক আছে? কারণ আমি ভীষণ ব্যস্ত থাকি। সামান্য সামান্য জিনিস যেগুলো নিজেরা উত্তর পেয়ে যাবে, সেগুলো নিজেরাই সলভ করার চেষ্টা করো। সবসময় তোমাকে কেউ গার্ড করতে আসবে না। নিজের গার্ড, নিজের প্রোটেকশন শিল্ড নিজে তৈরি করো, নিজেকে নিজে প্রোটেক্ট করার চেষ্টা করো, ঠিক আছে? ভালো থেকো। কারণ এটা আমার বলার খুব প্রয়োজন বোধ করলাম, কারণ প্রত্যেক দিনই দেখছি প্রত্যেকে এই লম্বা 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 করে মেসেজ আমাকে দিয়ে যাচ্ছে। আমি এত পড়তে পারছি না। না পড়তে পারলেও হয়তো তার মনে হবে যে দিদি দেখো আমার মেসেজ পড়লো না, বা দিদি আমার মেসেজগুলো শুনলো না। আমি শোনার মতন পজিশনে থাকি না। আমি এখন নিজে এই মুহূর্তে এখনও অভুক্ত, খাইনি। রাত্রির 11:30 বাজতে যায়, এখনও খাইনি, এবং আমি এখন অবধি ক্লাস করে উঠলাম, ঠিক আছে? তো তোমরাই বুঝতে পারছো, আজকে রোববার 11:30টার সময় নিজে ক্লাস করে উঠছি। তো বুঝতে পারছো তো আমি কতটা ব্যস্ত থাকি। তো প্লিজ দয়া করে বলছি, নিজেরাও নিজেদের প্রবলেম সলভ করার চেষ্টা করো। রিডিং করো যখন, সব কিছু খুলে বলি, বুঝিয়ে বলি। আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো। হরে কৃষ্ণা, রাধে রাধে। থ্যাংক ইউ।